বিদ্যালয়ের ছাত্রীদের বিজ্ঞান মনস্কতা বাড়াতে বিজ্ঞান মডেল প্রদর্শনীর আয়োজন করা হয় জলপাইগুড়ি শহরের একটি স্কুলে। এ ধরনের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হলো বিজ্ঞান বিষয়ে দুর্বলতা কাটানো। আর তাই মঙ্গলবার জলপাইগুড়ি শহরের দিনবাজার এলাকায় অবস্থিত জলপাইগুড়ি মারোয়ারি বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বিজ্ঞান মডেল প্রদর্শনী। একদিনের ওই বিজ্ঞান মডেল প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে ওই বিদ্যালয়ের অষ্টম, নবম ও দশম শ্রেণীর প্রায় 40 জন ছাত্রী। এদিকে ছাত্রীদের তৈরি করা মডেলগুলির উৎকর্ষতা সম্বন্ধে বিচার বিশ্লেষণ করেন সুবীর সরকার ও শুভময় খান কর্মকার। বিজ্ঞান বিষয়ে যাতে ছাত্রীদের মধ্যে আগ্রহ জেগে ওঠে সেটা ভেবেই এ ধরনের বিজ্ঞান মডেল প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। এ ধরনের অনুষ্ঠান বিদ্যালয়ের পড়ুয়াদের মধ্যে বিজ্ঞান সংক্রান্ত ব্যাপারে যেমন দুর্বলতা কাটাতে সাহায্য করবে, তেমনি বিজ্ঞানের বিভিন্ন দিকগুলিতে আগ্রহ বাড়িয়ে তুলতে সক্ষম হবে। সেজন্য এ ধরনের বিজ্ঞান বিষয়ক অনুষ্ঠান বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়াদের ক্ষেত্রে অনেক বেশি উপযোগী হয়ে উঠবে বলে মনে করছেন বিজ্ঞান মডেল প্রদর্শনীতে আসা দুই বিচারক। তবে জলপাইগুড়ি মারোয়ারি বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা যে সমস্ত মডেল তৈরি করে প্রদর্শনের জন্য এনেছিল তাতে তাদের তারিফ করতেই হয়। যদিও বিদ্যালয়ের শিক্ষিকারা ওদেরকে কিছু সহযোগিতাও করেছেন, কেননা সেটা না করলেও তো হবে না। আর এবার যেমন 40 জন ছাত্রী অংশগ্রহণ করেছে, আগামীতে তেমনি আরো বেশি সংখ্যক ছাত্রীর উপস্থিতি লক্ষ্য করা যাবে বলে বিশ্বাস করেন অনুষ্ঠানে আসা আমন্ত্রিত দুই বিচারক। আর সেটা হলে তা বিদ্যালয়ের পক্ষে অত্যন্ত শুভদায়ক হবে। এমনটা জেলার সব বিদ্যালয়ের ক্ষেত্রে হলে তা আরো ফলপ্রসূ হবে। তবে এ প্রসঙ্গে যেটি অনেক বেশি গুরুত্বপূর্ণ তা হলো জেলাব্যাপী বিজ্ঞান বিষয়ক মডেল প্রদর্শনীর আসরের আয়োজন করা, এরপরে তা রাজ্যব্যাপী অনুষ্ঠান করা, আর অন্যদিকে সেটি জাতীয় স্তরের জন্য আয়োজন করা। এদিকে এ ব্যাপারে একটা কথা জানানো দরকার, তা হলো জাতীয় শিশু বিজ্ঞান বিষয়ক অনুষ্ঠান তো অনেক আগে থেকেই হয়ে আসছে এদেশে, আর সেটা এনসিইআরটির উদ্যোগে। দেশের শিশুদের মধ্যে বিজ্ঞান বিষয়ক মেজাজকে উৎসাহিত করতে এবং জনপ্রিয় করতে প্রত্যেক বছর জাতীয় স্তরের বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করা হয়ে থাকছে। 1971 সালে শিশুদের জন্য জাতীয় বিজ্ঞান প্রদর্শনীর ব্যানারে প্রথম বিজ্ঞান প্রদর্শনী এনসিইআরটি ও ইউজিসির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছিল। এরপর 1988 সালে জওহরলাল নেহেরুর জন্মশতবার্ষিকীর বিষয়টি গুরুত্ব পাওয়ায় জাতীয় বিজ্ঞান প্রদর্শনীর নামকরণ করা হয় জওহরলাল নেহেরু জাতীয় বিজ্ঞান প্রদর্শনী। আর তাই পরবর্তী বছরগুলির জন্য ওই বিজ্ঞান প্রদর্শনীর নামকরণ করা হয় জেএনএনএসএমইই, যা কিনা শিশুদের জন্য। এ ধরনের অনুষ্ঠানের আসল উদ্দেশ্য হলো শিশুদের সৃজনশীলতার জন্য তাদের তৃষ্ণা মেটাতে স্বাভাবিক কৌতূহল ও উদ্ভাবনীশীলতা অনুসরণ করবার জন্য একটি ফোরাম প্রদান করা, অন্যদিকে শিশুদেরকে জাতির ভবিষ্যৎ হিসেবে কল্পনা করতে উৎসাহিত করা, আর তাদেরকে সংবেদনশীল ও দায়িত্বশীল নাগরিক হতে সাহায্য করা। যাই হোক, জলপাইগুড়ি শহরের একটি বালিকা বিদ্যালয়ে বিজ্ঞান মডেল প্রদর্শনী যেন তারই ইঙ্গিত বহন করছে বলা যায়। आज यहाँ पर साइंस एग्जीबिशन समारोह हमने आयोजित किया है कक्षा 8वीं से लेकर कक्षा 10वीं तक की छात्राओं के लिए, ताकि उनके अंदर विज्ञान के प्रति चेतना जागृत हो सके और विज्ञान को वो एक नए रूप में जान सके। हमारे उपयोग में आने वाली एक ऐसा सब्जेक्ट है जिसके थ्रू हम हर प्रॉब्लम का समाधान कर सकते हैं। ওদের যে মডেলগুলো সেগুলো অনেকগুলোই নতুন নতুন ধরনের চিন্তাভাবনা, নতুন দিগন্ত বিজ্ঞানকে বিকশিত করার যে প্রয়াস ওদের, এটা সত্যিই আমাকে ভীষণভাবে অভিভূত করেছে। ওরা প্রত্যেকেই দারুণভাবে চেষ্টা করেছে তাদের চিন্তাভাবনাগুলোকে মডেলের মাধ্যমে রিপ্রেজেন্ট করার, এবং তারা করেওছে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজে ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।